This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাই কাঠ খেলে তো ফার্নিচার বার করতেই হবে, কাঠ খেলে তো ফার্নিচার বার করতেই হবে। তো এমনি জেলে আছে, জেলে থাকবে, আরও যদি একটা দুটো মামলা যোগ হয়, একসাথে কারোর যদি 3বার ফাঁসির অর্ডার হয় তার আর কি যায় আছে, তাই না? একসাথে যদি কারো 3বার ফাঁসির অর্ডার হয়, যেমন তার কিছু যায় আছে না, পার্থদা এমনিও জেলে আছে, আরও 2-5টা মামলা জুড়ে দিলে পার্থদার কি যায় আছে, থাকবে। কিন্তু কাঠ খেয়েছো ভাই, ফার্নিচার বার করতে হবে এখন, এতে কোনো ভুল নেই। পুরো দলটাই তো তাই। হুমায়ুন কি একা হুমকি দিয়েছে? হুমায়ুন একা হুমকি দেয়নি, শুধু ওই একজন বলেছিল মা বোনের ছবি বিকৃত করে দেয়ালে সাঁটিয়ে দেবো, তাকে একটা লোক দেখানি 1 বছরের সাসপেন্ড করেছে। বাকি তো কোনো কাউকেই কিছু করেনি। ও তো পাড়ার নেতারা সবাই বলছে উদয়নকে তাহলে কবার সাসপেন্ড করা উচিত। হ্যাঁ, হুমায়ুনকে করলে হুমায়ুনকে কবার সাসপেন্ড করা উচিত। ডাক্তারদের বিরুদ্ধে বলেছে বলে সাসপেন্ড করবে, আর যে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবে বললো, 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো বললো, তার বেলা কী হবে? তো এগুলো না করলে তৃণমূলটা করা কিসের জন্য? তৃণমূল করা মানে হয় হুমায়ুন, আর লেখাপড়া শিখে থাকলে অভিক, এটাই তো তৃণমূল। তা না হলে তৃণমূল কেন করবে লোকে? কোনো ভদ্রলোকের বাচ্চা তৃণমূল করে? ভদ্রলোকের ছেলে তৃণমূল করে? কেউ করে না। না না, মামলা তো দায়ের হলো বুঝলাম, সেই পুলিশটারও বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত ছিল, যে পুলিশগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এবং টিভিতে, চ্যানেলে, বিভিন্ন জায়গায় যে ক্যামেরায়, অন ক্যামেরা পুলিশগুলো দাঁড়িয়ে দেখছে। ভাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, দেখে তুমি সমর্থন করলে কি তুমি সঙ্গে স্লোগান দিলে সেটাও আমরা বুঝতে পারলাম না। এখন তুমি মামলা করছো, তাহলে তোমার ওই স্পটে তাদেরকে এই অপরাধটা করতে দেওয়াটা কি কর্তব্যে গাফিলতি ছিল না? আপনি দেখছেন একটা লোক অন্যায় করছে, আপনি দাঁড়িয়ে দেখছেন, তার মানে তো আপনিও কর্তব্যে গাফিলতি করছেন। তাহলে সেই পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? সেই পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। না, আমার যেটা মনে হয়, তারা এই মানে একেবারে এই পূর্ণ কর্মবিরতি থেকে তারা একটু সরে আসলে বোধহয় ভালো হতো। কারণ এই পুজোর মরশুমে এমনি ডাক্তারের শর্টেজ থাকে। এই আমরা ডাক্তারদের নিঃশর্ত সমর্থন দিয়েছি, আগামী দিনেও দেব, কিন্তু মাথায় রাখতে হবে যে পুজোর সময় ডাক্তার শর্টেজ থাকে এমনিতেও। তারপর যদি এই পূর্ণ কর্মবিরতি হয়ে যায় তাহলে একটা সমস্যা দেখা দেবে। বাংলার মানুষের কথা ভেবে আমি আবেদন করব, এটা আমার ব্যক্তিগত কথা, আমি আবেদন করব যে আপনারা এটাকে পুনর্বিবেচনা করুন। ডাক্তারদের এই আন্দোলনকে আমরা পূর্ণ সমর্থন দিয়েছিলাম, কিন্তু আমাদের হয়তো অনেক জায়গায় তারা আঘাতও দিয়েছেন, তাদের কথায় আমরা মর্মাহত হয়েছি, কিন্তু তা সত্ত্বেও এই আন্দোলনকে আমরা এখনও পূর্ণ সমর্থন জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আবেদন করছি, আপনারা রুগীদের কথা ভাবুন। আপনারা তারই প্রতিজ্ঞাবদ্ধভাবে আপনারা নেমেছেন। দ্বিতীয় কথাটা আমি অনুরোধ করব, আপনাদের আন্দোলন থেকে এমন কিছু স্লোগান শাউটিং, এমন কিছু বিষয় উঠে আসছে, আপনাদের নেতার মুখ থেকে এমন কিছু কথা উঠে আসছে যেটা অত্যন্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে। আমি হাত জোর করে একজন বাংলার যুবক হিসেবে, নাগরিক হিসেবে আমি আবেদন করব, দয়া করে আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। অরাজনৈতিক হলে শুধু মুখে অরাজনৈতিক বললে হবে না, প্রকৃত অরাজনৈতিক আপনি, সেটা আপনাকে দেখাতে হবে। অরাজনৈতিক মানে বিজেপিকে গাল দিয়ে অরাজনৈতিক হওয়া যাবে না। বিজেপিকে গাল দিলে, বিজেপির বিরুদ্ধে যে অভিযোগে গাল দিচ্ছেন, তাহলে এই অভিযোগ যাদের যাদের বিরুদ্ধে আছে সবার বিরুদ্ধে বলতে হবে। নকশাল নেতারা ভাষণ দেবেন আর বিজেপি নেতারা ওই রাস্তার ছায়া মারাতে পারবেন না, এই জিনিসগুলো যদি হয় তাহলে এর থেকে জনসমর্থন সরে যাবে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই আন্দোলনটা শুধু আরজি করের অভয়াকে শাস্তি, মানে অভয়ার খুনিদের সাজা পাওয়ানোর আন্দোলন ছিল না, ওটা মেন মোটো ছিল। কিন্তু আমরা চেয়েছি ধর্ষক মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ, আগামী দিনের যাতে কোনো অভয়ার জন্ম না হয়, আমরা সেই দাবিতে আন্দোলন করেছি। হাত জোর করে, করজোরে আবেদন, এই আন্দোলনটা শুধু মেডিকেল কলেজের ভেতরে সীমাবদ্ধ না রেখে এই আন্দোলনটা বাংলার মানুষের কথা বলুন। যারা আপনাকে বাতাস করেছিল আন্দোলনের সময়, যারা আপনার কাছে জল পৌঁছে দিয়েছিলেন,
তারা কিন্তু শুধু মেডিকেল কলেজের নিরাপত্তার জন্য দেননি, তারা বলেছিলেন আমারও একটা মেয়ে আছে, আমারও একটা বোন আছে।